হ্যালো বন্ধুরা, তো দেখো রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন যাচ্ছি ঘুরতে। তো বন্ধুরা, আমাকে কেমন লাগছে একটু বলো। আমার পুচকিও রেডি হয়ে গেছে। ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি যে আমার কেমন লাগছে, বলবা কিন্তু, ঠিক আছে? জানো তো, তোমাদের দাদাভাই বলছে কি যে তোমাকে না অনেকদিন পরে শাড়ি পরে খুব সুন্দর লাগছে। আমি বলছি যে মাঝে সাঝে তো তাহলে এরকম শাড়ি পরলে তোমার কাছ থেকে একটু প্রশংসা শুনতে পারবো, তাই না? তো বন্ধুরা, তো এখন যাই, চলো তোমাদেরকে আজকে একটা জায়গায় নিয়ে যাব, খুব সুন্দর একটা জায়গায়। তো আজকে ওই জন্য সকাল থেকে আর কোনো ব্লগ করিনি, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো চলো, তো রাস্তায় বেরিয়ে আবার কথা বলছি। তো এই যে ফাইনালি আমরা বেরিয়ে গেছি, এখন যাচ্ছি। এই দেখো আমার ফ্রেন্ড আর একটা ননদ। হাই বলে দাও। আমি তো অল্পতে বসছি। তো চলো যেতে যেতে কথা বলছি। তো হ্যালো বন্ধুরা, তোমরা কোথায় চলে আসি? চলো লেটস গো। তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। তো দেখো বন্ধুরা, আমরা এখন আসছি ফ্যাক্টরিতে। এখানে কিছু মেশিনের আওয়াজে শোনা যাচ্ছে না। কারখানার মধ্যে দেখো চলে আসছে, আর কত লোক কাজ করছে। তাও আজকে বিশ্বকর্মা পুজো, তার জন্য অত একটা লোক নেই, নাহলে আরও লোক থাকে। আর এই টাইমটাতে ঢুকতেও দেয় না। তো এই দেখো চা পাতাগুলো এখান থেকে পাতা আর কি মিহি হয়ে যাচ্ছে। এইগুলোই জানো তো চা পাতা হয়। কি ভালো লাগছে না দেখতে, দেখো। তো ওই সাইডটার থেকে তুললে আরও ভালো হতো। দেখো কিভাবে এসে পাতাগুলো হচ্ছে। এটা আবার অন্য একটা মেশিনের মধ্যে যে ওখানটায় শুকাবে। আর জানো তো হচ্ছে দেখো, এই বড় ইসেটার মধ্যে যাবে, এটার মধ্যে যে পাতাগুলো ঘুরবে, ঘুরে টুরে অনেক ছোট 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 হয়ে হয়তো বেরোবে। আমি ওটা ঠিক দেখিনি, তোমাদেরকে পরে একদিন আমি ভালো করে ঘুরিয়ে দেখাবো। তো দেখো এই যে এই সাইডে এখান থেকে বড় বড় চা পাতাগুলো হচ্ছে কেটে 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 ওই মিহি হয়ে ওই দিক দিয়ে যাচ্ছে, এখান থেকে বড় হচ্ছে। আর হচ্ছে ওখানটায় যে ছোট ছোট হয়ে আর একটা মেশিনে যায়। তো চলো পিছনের দিকটাতে যাই, ওইদিকে গোটা পাতাগুলো দেখা যাবে। তো চলো। তো এখন যাচ্ছি ফ্যাক্টরির উল্টো সাইডে। ওই সাইডটা আমি এখনো যাইনি, দেখিওনি কি আছে। তো চলো তোমাদেরকে ওইখান থেকে দেখাই। তো কারখানার পিছন সাইডটাতে চলে আসছি। দেখতে পাচ্ছ কি সুন্দর পাতাগুলো সারি সারি করে সাজিয়ে রাখছে। এই যে এখানটায় বাগান থেকে ফ্রেশ পাতা এনে এখানটায় পরিষ্কার করে ধুয়ে তারপরে যে ট্রেন গাড়িতে উঠিয়ে দেয়, এগুলো পাতা যাচ্ছে যেই ঘরটা আমি তোমাদেরকে পাতাগুলো দেখালাম না, যেখানে চা পাতা হয়, ওখানটায় যে ওরকম ছোট ছোট হবে। তো ওখান থেকে বেরিয়ে আসার সময় আর কোনো কারখানার মধ্যে থেকে আর ক্লিপ নেওয়া হয়নি। তো এই যে এখন আমরা যাচ্ছি মেলাতে। কালাগঞ্জে এখানটায় আমাদের অনেক দিন ধরে মেলা আসে, যাবো যাবো করে আর যাওয়াই হয়। দেখতে এসে এখনো মেলা বসেনি। এখন যাচ্ছি একটা ফ্রেন্ডের বাড়িতে। চিনি না আমি ফ্রেন্ডের বাড়ি, কিন্তু এখানটাই সবাই বললো। কোথায় যে বাড়ি ব্যাংক তাও তো জানি না। से प्यार करता हूँ तेरे नामे से नहीं ताई गुड़िया पर लौटने धमाका। তো এই দেখো বান্ধবীর বাড়ি থেকে চলে আসছি, কারণ বান্ধবীর বাড়িতে যেয়ে না আর কোনো ভিডিও করাই হয়নি। ওখানটা কারেন্টও ছিল না, আর দিশাকে নিয়ে না একা একা খুব চাপ হয়ে যাচ্ছিল। তো মেলার মধ্যে এসেও আমি ঠিকঠাক করে ভিডিও করতে পারছি না, কারণ প্রচণ্ড ওই সাইডটায় ভিড়। ওকে ধরে আছি, আবার এক হাত দিয়ে মোবাইল, তো খুব আর কি প্রবলেম হয়ে যাচ্ছিলো। তো বেশি ভিডিও করতে পারিনি, যতটুকু করতে পেরেছি অতটুকুই দেখাচ্ছি তোমাদের। তো আর দিশাকে নিয়ে ঘুরছি মেলার মধ্যে, ভালোই মজা লাগছে। ও যেন তো ওই যে মিকি মাউস না কি বলে, ওটাতে উঠবে, খুব বায়না করছে। তোকে আমি বললাম যে উঠো, তো উঠলো। জানো তো উঠে এত ভয় পাচ্ছিল যে ও নামার জন্য ব্যস্ত হয়ে গেছে, খুবই ভয় পাচ্ছিল। তো ওই যে কাকুটা যাচ্ছে ওকে, তাও কাকুটা না এক দুবার চেষ্টা করেছিল ওকে উঠানোর জন্য, তো ভয়েতে নেমে গেছে। তারপরে কাকুটা এসে এই যে এটাতে তুলে দিল, বলল যে ওই টাকাটা তো আর রিটার্ন হবে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে বলেছিলাম, তাও কাকু বলল যে না আমি চলো এটাতে তুলে দিচ্ছি। তারপরে যে একটা ফুলের দোকানে আসলাম, কারণ আমার ঘরে কোনো ফুল নেই জানো তো। আর শুনুন, আমার যখন ভয়েসটা দিচ্ছি তখন আমার শাশুড়িমা পুজো করছে, তো অনেকবারই ভয়েসটা আমাকে কেটে দিতে হয়েছে, কিন্তু এবার আর কাটলাম না, তো এরকমই দিয়ে দিলাম। তো দেখো ফুল কিনতে কিনতে একটু দামাদামি করছিলাম, কারণ ফুলগুলো আন্দাজে না অনেক দাম চাচ্ছিলো।
তো একা একা আর করেও পাচ্ছিলাম না, জানো তো। তো হাই বন্ধুরা, তো মেলা টেলা ঘুরে চলে আসছি। এখন দেখো অনেকটাই রাত হয়ে গেছে, কারণ আজকে এসে জানো তো একটা প্রবলেম হয়ে গেছিলো বাড়িতে। ঘরে যে তালা মেরে গেছিলাম না, সেই তালাটার চাবি পাচ্ছিলাম না। তো ভাঙার অনেক চেষ্টা করেছি আমি, তোমাদের দাদা হয়তো বাড়িতে ছিল না, ভাঙার অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি ভাঙতে। তারপরে লাস্টে আবার চাবিটা পেয়েও গেছি, আবার একটু ভালো করে খুঁজে যখন পাচ্ছিলাম না চাবি সে তালাটা ভাঙতে, তখন চাবিটা আর ভাবলাম যে আরেকটু খুঁজে দেখি ভালো করে না। তারপরে জানো না, দিশা তো গরমে একদম বাস্ট হয়ে যাচ্ছিল, বাস্ট হয়ে যাওয়ার মতন অবস্থা ছিল, এত পরিমাণে গরম। তারপরে আবার খুব টায়ার্ড হয়ে গেছিলাম। দিশাও ওইটুকু মানুষ সারা রাস্তা হেঁটেছে, আর বলার মতন না। তারপরে জানো তো মেলাতে তো খুবই মজা করলাম, কিন্তু মেলাতে খুবই মজা হয়েছে। আবার হচ্ছে জানো তো, মেলাতে যে দিশা আজকে আমার ভাগ্য খুলে দিছে। ও টাকা কুড়িয়ে পাইছে, 650 টাকা ছিল, কুড়িয়ে পেয়ে আমাকে এনে বলছে কি মা নাও টাকা নাও। আমি প্রথমে ভেবেছি না 650, আমি ভাবছি কি যে ও মিথ্যা কথা বলছে। তারপরে দেখে বলছি, ভাবছি কি যে হচ্ছে ওটা ডুপ্লিকেট টাকা। তারপরে যে দেখি না যে অরিজিনালি টাকাটা। তারপরে তো নিয়ে খুবই মজা হয়েছে। আর মেলার থেকে সেরকম কিছু কেনাকাটি করিনি, কারণ খুব দাম চাচ্ছিল আর অতটা বাজেটও ছিল না আর কি, খুব দাম ছিল। তো এই যে দিশা, এই তোমাদেরকে আর অপেক্ষা না করিয়ে তো দেখাই, দিশায় যে 20 টাকা দিয়ে লটারি কাটছে টিকিট, ওটাতে এটা পাইছে। চামচটা সুন্দর আছে না, এটা এরকম এরকম জানো তো, এরকম একটা চামচ আমারও আছে, বেশ ভালো লাগে। তারপরে যে একটা হেয়ার বেল নিছে, এটাই নেবে ও, এত জেদ করছে যে এটাই ওর লাগবে, এটাই ওর লাগবে। তো দেখো তো কেমন লাগছে দেখি, দেখো শিং হয়েছে গরুর। তারপরে দেখো এই যে এই বোতলটা কিনেছে দিশা, ভালো লাগছে, কিন্তু বোতলটা আন্দাজে না দামটা একটু বেশি হয়ে গেছে। এইটা একটা কিনেছে, আর এই যে কাপ, দাঁড়াও, আর এই যে কাপ, আমার একদমই চা খাওয়া কাপ ছিল না। দুটো কাপ নিয়েছে, এরকম হ্যাঁ, একটা আমার এই একটা আর এই একটা, একদম কাপগুলো আমি এখন 1 2 করে কাউন্ট করব, 1 2 3 4 5। একদমই কাপ ছিল না, একটা কাপও আমার ছিল না। আমি একটা চা খেতাম, ওই কাপটা শাশুড়ি মায়ের কাছ থেকে নিয়েছিলাম। ওই কাপটা না সাইডে একটু ভেঙে গেছিল। তো কেমন লাগতো, তো সত্যি সত্যি কালকে একদমই ভেঙে গেছে, টোটালি ভেঙে গেছে কাপটা কালকে হাতের থেকে পড়ে। তো ভালোই হয়েছে, কাপগুলো নিয়ে আসছি। তো কাপগুলো কেমন হয়েছে বলো কিন্তু, ঠিক আছে। তারপরে এখানে অনেকগুলো আছে, এখানে 6টা কাপ আছে আর এখানে 5টা কাপ আছে। এই 5টা কাপের দাম নিয়েছে 50 টাকা, আর এই 6টা কাপের দাম নিয়েছে 100 টাকা। কাপগুলো বেশ সুন্দর আছে না, এটা আমার সত্যি কি এটা বেশি ভালো লাগছে ফটো। দেখো এই কাপটাও ভালো আছে, কিন্তু আমার এই কাপটা ফেভারিট। আমি প্রথমে এই কাপটা দেখছিলাম না, যে এই সাদা কালারের এই কাপটা নিয়েছিলাম। আর পরে যখন হচ্ছে আরেকটা দোকানে গেলাম, দেখি এই কিউট কিউট কাপগুলো, তো এটা তো দেখে আমার পছন্দ হয়ে গেছে। আর ভাবলাম যে বাড়িতে লোকজন আসলে চা দিতেও খুব অসুবিধা হয়, 5 টাকা দামের পাউচ গুলো হয় না কফি খাওয়া, ওইগুলো কিনে এনে চা দিতে হয়, খুব অসুবিধা হয়ে যায়। তখন এই কাপ নিয়ে আসলাম, এগুলো কাপেই ধরো আর কি যত্ন করে রেখে দেবো না। আর জানো তো দিশা না খুব লক্ষ্মী মেয়ে, ও একটা জিনিসও নষ্ট করে না, খুব সুন্দরভাবে রেখে দেয়। এত গরমে আর ভালো লাগছে না, এ খুবই ভালো। দেখো আবার মিচকে মিচকে হাসছে, কিন্তু দুষ্টুমিও করে, খুব অনেক দুষ্টুমি করে। তো চলো বন্ধুরা, তো আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি তোমাদের আমাদের এই জিনিসগুলো ভালো লাগে তাহলে কমেন্ট করে বলবো, ঠিক আছে। আমার এই জিনিসটা বন্ধুরা তাই তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমরাও ভালো থাকবো, আর তোমাদের ভালোবাসায় আরো এগিয়ে যাবো। এইভাবে আমাকে সাপোর্ট করো আর ভালোবেসো। হ্যাঁ ঠিক আছে, তো চলো
টাটা।